কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ আমি তোমাদের জন্য সুকুমার রায়ের পেটুক এই গল্পের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। তাহলে শুরু করি পেটুক। আর কেন এই গল্পটা আমি নির্বাচন করলাম? কারণ আমি একজন পেটুক বলে। তাহলে শুরু করি। পেটুক পর্ব 1, লেখক সুকুমার রায়। হরিপদ, ও হরিপদ! হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়িতে নেই? বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু। ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে, ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদঅভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, ও তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই, যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে। তবু হ্যাংলামি তার আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এবারেই শেষ। কিন্তু দুদিন না যেতেই আবার যেই সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র 1 হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, 1 সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে সারা, তো হরিপদ তো নাড়ু খেতেই চলে গেছে, খেয়ে ফেলেছে, মুখের মধ্যে চিবোচ্ছে আর জল খাচ্ছে। সেটা আঠার মতো আটকে আটকেও যাচ্ছে। কিন্তু তারপরে কি হলো আমরা জেনে নেব পরবর্তী সপ্তাহে, পরবর্তী অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। আর তোমরা এরকম কিছু করেছো? আমি কিন্তু একটা জিনিস এরকম করেছিলাম। আমার দিদা খুব ভালো আমের আচার বানাতেন। আর আমরা সব যত ভাই বোন ছিলাম, তারা সবাই সেই শীতকালের দুপুরে কি গ্রীষ্মের ছুটিতে ওই যে রোদ্দুরে আচার দেয়া থাকতো, সেই গরম আচারই চুটিয়ে খেতুম। আর যেই শুনতে পেতুম
যে নিচ থেকে কেউ আসছে, দুধদার ছুট ছুট ছুট। তোমরা এরকম কিছু করেছো নাকি? আমায় জানিও কেমন। টাটা।